আমি আছি এখন দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় দিরাই সুনামগঞ্জ। এখানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলা এবং বিজ্ঞানের প্রতি আকর্ষণ করে গড়ে তোলার জন্যই আজকের এই বিজ্ঞান মেলা। প্রতি বছর এই বিদ্যালয়টি তাদের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে একটি বিজ্ঞান মেলা আয়োজন করে থাকে এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী এবং তাদের চিন্তা চেতনার দ্বারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় তারা উপস্থাপন করে থাকে। আজকে আমরা দেখব তাদের দ্বারা কি কি বিজ্ঞানীয় বিষয় উপস্থাপন করছেন এবং আপনাদের আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি পানি দিয়ে, দেখেন এখানে দেখা যাচ্ছে পানি দিয়ে গ্যাস তৈরি। দেখেন এখানে বেশ কতগুলা পানির বোতল দেখা যাচ্ছে এবং তারা এই পানির বোতল দিয়ে আপনাদের সামনে গ্যাস তৈরি করে দেখাবে এবং এই গ্যাস যদি আমরা জাতীয় পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে যদি উদ্ভাবনের জন্য আমরা চেষ্টা করি, হয়তো একদিন না একদিন কোনো দিন আমাদের যে গ্যাসের যে ক্রাইসিস, হয়তো সেই জায়গাতে আমরা কোনো একটা কিছু করতে পারবো। আচ্ছা দেখি তো তোমরা এই গ্যাস দিয়ে কীভাবে, পানিতে কীভাবে গ্যাস তৈরি করে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা তারা পানি দিয়ে গ্যাস তৈরি করছে। দেখেন এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি হয়তো ভালো করে দেখাতে পারছি না, কিন্তু এই হচ্ছে দেখেন এখানে যে আগুনটা জ্বলতেছে, দেখেন প্রচুর আগুন। এই আগুনটা কিন্তু তাদের গ্যাসের তৈরি। আবার এটা কিন্তু ওই যে গ্যাস বাজারের যে গ্যাস, সেই গ্যাসটা কিন্তু তারা অ্যাকচুয়ালি এই যে পানি আছে, পানি থেকে আর এখানে ডিজেল আছে, পানি আর ডিজেল দুইটাই মিশ্রণ করে তাদের বিভিন্ন কলাকৌশল থেকে এটা আবিষ্কার করছে এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন। এটাতে কি বোঝানো হচ্ছে? পানির ঘনত্ব। হ্যাঁ, গুড। এটাতে দেখাও তো কিভাবে দেখি পানির ঘনত্বটা। এটার মধ্যে আমরা পানি মিশিয়েছি আর পানির সাথে লবণ মিশিয়েছি। আমরা পানির সাথে লবণ মিশিয়েছি কারণ আমরা দ্রবণের পরিমাণ ঘনত্ব বাড়াইতে চাইছি। আমরা পানির ঘনত্বটা বাড়াইছি, সেই কারণে দ্রবণের চেয়ে দ্রাবকের চেয়ে দ্রবণের ঘনত্ব বেশি হওয়ার কারণে দ্রাবকটা বেশি উঠছে। এই ব্যবস্থা দেখেন এটা হচ্ছে একটা পানির পাত্র। পানির পাত্রের মধ্যে দেখেন দেখা যায় এটা হচ্ছে একটা ডিম। এই পানিটার মধ্যে কি মিক্স করা আছে? লবণ। এই পানিটার মধ্যে লবণ মিক্স করা আছে। যেহেতু লবণ মিক্স আছে, তারা বলতেছে এই পানির যে ঘনত্বটা বেশি। আর এই যে এখন তার এই যে কাঁচা একটা ডিম, এটা কিন্তু সিদ্ধ ডিম না। আপনারা ভাবতে পারেন যে সিদ্ধ ডিম বা প্লাস্টিকের ডিম। প্লাস্টিকের না, একেবারে রিয়েল ডিম। আমি যেহেতু এটা হাতে নিয়েছি এবং এটা দেখেন পানিতে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভেসে থাকছে। আমরা বাস্তব জীবনের সাথে উদাহরণ দিতে গেলে চাই যে আমরা পুকুরে যখন সাঁতার কাটি তখন কিন্তু আমরা ডুবে যাই, বা ডুবে যাই না, সাঁতার কাটার সময় একটু জোর হয়, কিন্তু আমরা যখন সমুদ্রে সাঁতার কাটবো তখন সেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে একটু বেশি সাহায্য করবে, আমরা একটু যদি লক্ষ্য করি। হ্যাঁ, তাদের বক্তব্য হচ্ছে আমরা যখন পুকুরে সাঁতার কাটি তখন দেখা যায় আমরা ডুবি না, আমরা বেঁচে থাকি। কিন্তু যারা সাঁতার জানে না তারা তো কি করবে? তারা তো ডুবে যাবে। জি, কিন্তু আমরা তো বাঁচিয়ে রাখবো স্যার। আমরা হালকা একটু চেষ্টা করলেই বেঁচে থাকতে পারবো, কিন্তু আমরা পুকুরে সাঁতার কাটতে হালকা কষ্ট হয়, কিন্তু সমুদ্রে সাঁতার কাটলে আমরা কষ্ট হবে না। তাদের বক্তব্য হচ্ছে পুকুরে সাঁতার কাটলে কষ্ট হয় বেশি, কিন্তু সমুদ্রে সাঁতার কাটলে কষ্ট হয় ঘনত্ব বেশি, দ্রবণের জায়গায় পরিমাণটা বেশি, ঘনত্ব বেশি, পানির ঘনত্বটা বেশি। যেখানে আর্কিমিডিসের একটা সূত্র আছে, জাহাজ ভেসে থাকে, লোহা ডুবে যায় বাট জাহাজ ভেসে থাকে, ঠিক না? খুব সুন্দর। আরেকটা প্রজেক্ট আছে স্যার। আরেকটা প্রজেক্ট কি? পৃষ্ঠটান। আরেকটা প্রজেক্ট আছে তাদের পৃষ্ঠটান। দেখি এটা দেখান তো। দেখেন এই যে পানির পৃষ্ঠটান, দেখেন পানিটাকে চাপ দিয়ে ধরে রাখছে একটা কাগজ দিয়ে, কিন্তু কাগজটা থেকে হাতটা যখন সরাই নিল দেখা যায় পানি আর গ্লাস থেকে পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন পানি আর পড়তেছে না, অর্থাৎ পানিটা এখানে ধরে রাখছে এই কাগজ। আসলে এটা হচ্ছে পৃষ্ঠটান যেরকম, আর ভিতরে হচ্ছে কারণ হচ্ছে এই কাগজের জন্য বাতাসের ভিতরে ঢুকতে পারতেছে না, যেখানে পানিটা আর পড়তে পারতেছে না। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা আরো প্রজেক্ট রয়েছে স্যার। কোন ক্লাসে পড়ো? এরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। দেখেন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি এইরকম চর্চা করে তাহলে অবশ্যই আমরা বিজ্ঞান থেকে যে সরে যাবার যে চিন্তা করি বা বিজ্ঞান থেকে সরে যাওয়ার যে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, এটা আর হবে না। আমরা আরো প্রজেক্ট আছে, দেখি এটা কি? এটা স্যার সুচ পানিতে ভাসে, সুই। আমরা যে কাপড় সেলাই করি সুই, সেই কাপড় সেলাই করা সুই পানিতে ভাসবে। দেখি কিভাবে কাপড় সেলাই করা সুইটা ভেসে থাকে।
আপনারা যারা দেখছেন প্লিজ আমার লাইভটা শেয়ার করবেন এবং আমার পেজটার সাথে থাকবেন। দেখেন এখানে অনেক শিক্ষার্থীরা আছে, তারা অনেক ছোট ছোট শিক্ষার্থী, কিন্তু দেখেন তাদের যে বিভিন্ন আবিষ্কার তাই নিয়ে আজকের এই বিজ্ঞান মেলা। আর যারা আমার লাইভটা দেখছেন প্লিজ আমার লাইভটি শেয়ার করবেন আর আমার এই পেজটির সাথে থাকবেন। স্যার দেখেন স্যার আমরা দেখেন এখানে একটা সুই, দেখেন মজার বিষয় এই সুইটা কিন্তু দেখেন ডুবছে না। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুই, অথচ সুইটা ডুবার কথা ছিল, বাট সুইটা ডুবছে না। দেখেন সুইটা টিস্যু আছে, টিস্যুটা সরিয়ে নিব আমরা। দেখেন এখন টিস্যুর সাথে সুইটা ছিল, টিস্যুটা সরাই নিচ্ছে একটা কলম দিয়ে। দেখেন এখন টিস্যু নেই, জাস্ট সুইটা আছে, কিন্তু দেখেন সুইটা আর ডুবছে না। দূর থাকবে। দেখেন অবাক, পানির মধ্যে সুই ভেসে থাকে, এটা কি আপনারা ভাবতে পারেন? কিন্তু এই শিক্ষার্থীরা তারা দেখিয়ে দিল আমরা সুইটা পানির মধ্যে বাসাতে পারি। দেখেন যদি সুই বাসাতে হয় পানির মধ্যে, এটা আমার আগে জানা ছিল না, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না সুইটা পানির মধ্যে বেশি আছে। ধন্যবাদ। নাম কি? প্রজেক্ট আছে নবীন দাস আবির। নবীন দাস আবির। জি স্যার, আমরা আরেকটা প্রজেক্ট আছে যে পানিতে আগুন। এটার মধ্যে দেখেন এটা পানিতে আগুন কি মিক্সচার করছে, এটা কি স্যানিটাইজার স্যার, হ্যান্ড স্যানিটাইজার। দেখেন এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এই হ্যান্ড স্যানিটাইজারটা পানির মধ্যে ছেড়ে দিবে, তারপর তারা এখান থেকে ফায়ারিং করবে। আমরা দেখি দেখেন পানির মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দিচ্ছেন, তারপর ঢেলে দেওয়ার পর তারা এখানে আগুন জ্বালাবে। দেখেন তবে আগুনটা মনে অদৃশ্য নাকি? হয়েছে না, পানিটা পড়ে গেছে। দেখেন এখন কিন্তু আগুন দেখা যাচ্ছে না, বাট এখানে আগুন আছে। দেখেন কাগজটাতে আগুন ধরে গেছে, দেখতে পাচ্ছেন? অবাক, ও এখানে আগুন আছে, দারুন। দেখেন আমি হাত রাখলে আমার বোঝা যায় হাতে আগুন আছে, কিন্তু আগুনটা কিন্তু অদৃশ্য, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড যেটা। দেখেন আগুন জ্বলে গেছে, পানি থেকে আগুন ভাবা যায়? দারুন, দেখেন পানির মধ্যে আগুন, দারুন। তোমার নাম কি? দেবাশিস দাস, নবীন দাস। দেখি এখন তোমাদের কি আছে? ধন্যবাদ তোমাদের। এখানে আছে দেখেন পানির মধ্যে আগুন, আমরা দেখবো। আর এখানে হচ্ছে বৌদ্ধটেরিয়াম। আচ্ছা কোন ক্লাস তোমাদের? আরো অষ্টম শ্রেণী। গুড। দেখি এখানে কি আছে? পানির মধ্যে আগুন, পানির মধ্যে উপরে ঢেলে দিচ্ছে তারা সরিষার তেল, তারপরে একটা সলতা, এই সলতার মধ্যে এখন দেখেন আগুনটা। গুড। এটা টার্গেট কি? এটা তো আমরা ছোটবেলা দেখতাম, আমাদের মা ঠাকুমারা যারা আছেন তারা দেখতাম কেরোসিনের বাতি জ্বালাইতে, এরকম না ম্যাডাম? হ্যাঁ, সরষের তেল কিনলে টাকা লাগবে না? সত্যি তাই নাকি? হ্যাঁ, তাদের বক্তব্য হচ্ছে যখন হঠাৎ করে আমাদের বাসায় বিদ্যুৎ থাকে না কিংবা বাসায় কোনো সোলার পাওয়ার থাকে না, তখন যদি আমাদের বিদ্যুতের অভাব বা সোলার পাওয়ারের অভাবে যদি আমরা আলো না পাই, তাহলে হঠাৎ করে কোনো একটা কাচের গ্লাসে বা কোনো একটা স্টিলের গ্লাসে পানি ঢেলে পানির মধ্যে যদি হালকা একটু সরিষার তেল ঢেলে দেই, তারপর এখানে একটা সলতা জ্বালিয়ে দিলেই আমাদের আগুনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই তো কথা। খুব সুন্দর। তার মানে আপনারা বুঝতে পারছেন এটা থেকে আমাদের তাৎক্ষণিক সময়ে যে আগুনের যে ঘাটতি, সেই ঘাটতিটা আমরা এখান থেকে পূরণ করে নিতে পারবো। ধন্যবাদ। এটা কি? বৌদ্ধটেরিয়াম। এটাতে কি বোঝানো হচ্ছে? এটা খুব সুন্দর একটা জিনিস। এটা এই বৌদ্ধটেরিয়াম যে এটা বানাতে আমরা পাথর, কাঠের কয়লা, জুড়ে বলেন, পাথর, কাঠের কয়লা, বালি এগুলো ব্যবহার করেছি। আর এটা
কিছু সেবরাও দিয়েছে, এটা 1 মাস যাবত থাকলো। এটা পাথর বালি টেরিয়াম এগুলো তৈরি করছে, এগুলোর মধ্যে 1 মাস থাকবে এগুলা। গুড, আরো ভালো করে যত্ন করলে 2 মাসে তৈরি থাকবে। 1 সপ্তাহ পর স্প্রে করতে হবে, এই তো। গুড, ধন্যবাদ। আর কি আছে দেখি? এখানে কি আছে? লাল পানি। দেখি লাল পানিটা কিভাবে। দেখেন 2টা গ্লাস থেকে তারা লাল পানি তৈরি করছে, অথচ এখানে এটা নর্মাল পানি। নর্মাল পানির মধ্যে হালকা গুঁড়া হলুদ না, গুঁড়া হলুদ ঢেলে দিচ্ছেন। তারপর কি দেখবেন এটার মধ্যে? ডিটারজেন্ট পাউডার। তারপরে মিশ্রণে তৈরি হবে লাল পানি। এই যে এরকম লাল পানি হবে, দেখেন দেখেন। এখন হলুদের মধ্যে হালকা ডিটারজেন্ট পাউডার মিক্সচার করার সাথে সাথে সেটা হয়ে গেছে লাল। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু আছে? তাহলে আপনারা এটা দেখতে পারলেন। ওখানে কি আছে দেখি? এখানে কি আছে? এই এটা কি? এটা কি? সূচকের ডায়াগ্রাম। আর পিথাগোরাসের উপপাদ্য। দেখি এটাতে কি বোঝানো হচ্ছে বা কিভাবে এটা দেখি। 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তারপর এটা কোন অবস্থা থাকলে সাইডে যোগ হইব, পাওয়ারে পাওয়ারে যোগ হইব, তাই জন্য 3 2 প্লাস 2 দেখুন এটার উত্তর হইব না, এটা হচ্ছে 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এটা গুণফল সাইবন 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4। আর এখানে আছে 4 কিউব এবং 4 0। এটা হচ্ছে ভাগ অবস্থা থাকলে এটা হইব বিয়োগ। 3 থেকে 0 বিয়োগ করলে 4 কিউব হইব, 3 হইব 4 কিউব। 8 এখানে আছে 8 কিউব ইনটু 8 0। গুণ অবস্থা আছে, তাই জন্য সেটা যোগ হবে, 8 কিউব হইব। এখানে আছে পাওয়ার যদি থাকে তাহলে এটা পাওয়ারে গুণ হইব। এখানে আছে 2 কিউব এবং 5। এখানে গুণ 3 আর 5